হ্যালো স্টুডেন্টস, সবাইকে ভেরি গুড ইভিনিং। তো আজকে আমরা করব প্রবাবিলিটির আরেকটা টপিক, সেটা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ইন ওয়ান ডাইমেনশন। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ইন ওয়ান ডাইমেনশন। ঠিক আছে, এখানে দুটো টার্ম পাবে, একটা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আজকে মেইনলি আমরা ডিসক্রিট ফাংশনের ক্ষেত্রে করব, তাই জাস্ট ওটাই বলছি। পরের দিন যখন কন্টিনিউয়াস করব তখন বাকি জিনিসগুলো আমরা বলবো। ঠিক আছে, এক এক করে শিখি আমরা। তাহলে আজকে আমরা শিখবো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তোমরা এই টার্মটা পাবে যে হয় প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন বা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন পেতে পারো, বা এটা আরেকটা ফর্মে থাকবে, সেটা হচ্ছে প্রবাবিলিটি মাস ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, দুরকম টার্ম পাবে। আরেকটা পাবে তোমরা এর করেসপন্ডিং, সেটা হচ্ছে শুধুমাত্র ডিস্ট্রিবিউশন ফাংশন। এই প্রবাবিলিটি টার্মটা থাকবে না, শুধুমাত্র কি থাকবে? ডিস্ট্রিবিউশন। আবার দেখবে কোনো কোনো বইয়ে এটা তোমার কি থাকে, কুমুলেটিভ ডিস্ট্রিবিউশন, বা যেটা সংখ্যা হবে CDF ও বলা হয়। ঠিক আছে, কুমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন। আর এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশনকে সংক্ষেপে PDF এ বলা হয়। প্রবাবিলিটি মাস ডিস্ট্রিবিউশন ফাংশনটাকে সংক্ষেপে PMF বলা হয়। পিডিএফটা আমরা পরের দিন পড়বো। ঠিক আছে, তাহলে এই দুটো টাইপ আজকে পড়বো, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন বা প্রবাবিলিটি মাস ডিস্ট্রিবিউশন ফাংশন, বা বলতে পারো প্রবাবিলিটি মাস ফাংশনও বলতে পারো, PMF। প্রবাবিলিটি, এটা হচ্ছে তোমার প্রবাবিলিটি, M4 হচ্ছে তোমার মাস, আর F4 হচ্ছে তোমার ফাংশন। ঠিক আছে, তাহলে প্রবাবিলিটি মাস ফাংশন তোমরা এটাও পেতে পারো, বা তোমার হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন, এটা একটা টার্ম বললাম। আর একটা বললাম অনলি ডিস্ট্রিবিউশন ফাংশন বা কুমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন, যেটাকে সংক্ষেপে CDF ও বলা হয়। আচ্ছা, এবার এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? কুমুলেটিভ ডিস্ট্রিবিউশন মানে বুঝতেই পারছো, যেমন ধরো না আমরা তোমার হচ্ছে গিয়ে ওই 9, 10 করেছিলাম স্ট্যাটিস্টিক্সে, বা অন্য কোনো ক্লাসে তোমরা করতে পারো, 11, 12 আছে, যেখানে তোমরা হচ্ছে কি আমরা রাশি বিজ্ঞান করেছিলাম, সেখানটায় আমাদের ছিল কি ছিল, সেখানে দেখবে এরকম ছিল যে হয়তো সংখ্যা, মার্কস ছিল, তারপর দেখবে ফ্রিকোয়েন্সি ছিল, আর একটা ছিল কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি, বা যেটাকে সংক্ষেপে CF ও বলতাম আমরা। মার্কসটা বাদ হবে, তোমরা ছক করতাম, তাই না? ছক করে অঙ্ক করতাম। ফ্রিকোয়েন্সি যেটা থাকতো, কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে কি করতাম, পরপর যোগ করতাম। ধরো ফ্রিকোয়েন্সি তোমার 3 আছে, 5 আছে, 2 আছে, 1 আছে, এরকম। তাহলে আমরা কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি কি করতাম, প্রথমে ঘরে যা ছিল তাই লিখতাম, মানে 3 থেকে 3। তারপরে ঘরে কি হতো, এই ঘরে যেটা হতো, এইটা এবং তার আগেরটাকে যোগ করে লিখতাম, মানে 5 প্লাস 3 ইকুয়ালস টু 8 করতাম। তারপরে ঘরে কি করতাম, এই ঘরে করতাম যেখানে দাঁড়িয়েছে সেখান থেকে তার আগেরগুলো সবগুলোকে যোগ করতাম, মানে 3 প্লাস 5 প্লাস 2 ইকুয়ালস টু 10। আবার দেখো 5 প্লাস 3 8 তোমরা আগের লাইনে গুণ করা ছিল, যোগ করা ছিল, তুমি এটাকে 8 প্লাস 2 বলতে পারতা, একই ব্যাপার। এখানে এই লাইনে কি করতে হবে, সবাইকে যোগ করতে হবে, তাহলে 3 প্লাস 5 প্লাস 2 প্লাস 1। দেখো অলরেডি এটা যোগ করা আছে আমাদের 10, তাহলে 10 এর সঙ্গে 1 যোগ করলে 11। তাহলে এইভাবে আমরা কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতাম। ঠিক আছে, এখানেও সেম কনসেপ্ট ইউজ হবে, শুধুমাত্র এখানে কি করব, যে পিডিএফটা থাকবে সেই পিডিএফটাকে আমরা এভাবে এক এক করে যোগ করব, করে আমাদের CDF বা কুমুলেটিভ ডিস্ট্রিবিউশনটা বেরোবে।
এবারে পিডিএফটা বা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বা প্রবাবিলিটি মাস ফাংশন এটা কি করে বের করব? এটার জন্য একটা ছক বানাতে হবে, যেখানে যেমন ধরেন লুডোর ছকাকে ছুড়লাম আমি, লুডোর ছকা ছুড়লে কি কি পড়তে পারে সেটাকে লিখবো এবং তার প্রবাবিলিটি লিখবো। ঠিক আছে, লুডো ছক্কা ফেললে আমাদের পুট পড়তে পারে, 2 পড়তে পারে, 3 পড়তে পারে, 4 পড়তে পারে, 5 পড়তে পারে এবং ছক্কা পড়তে পারে, তাই তো? এইভাবে আমাদের এক্স এর মানগুলো হবে। এবার এখানে কি লিখবো? প্রবাবিলিটি, মানে এক যে পড়বে তার সম্ভাবনা কত। যখন আমরা তোমার হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারটা করছিলাম বা এর আগের যে লেকচার গুলো আছে আমার, সেখানে তোমাদের দেওয়াই আছে, তাই না, যে কি করে আমরা প্রবাবিলিটি বের করতাম। ওখানে শুধুমাত্র একটাই বলেছিল যে শুধুমাত্র 1 পড়ার চান্স কত বা শুধুমাত্র 2 পড়ার চান্স কত, 3 পড়ার চান্স কত, এই টাইপের অঙ্কগুলো আমরা করেছিলাম। এখানে আমরা সবগুলোকে চান্স বের করে পরপর লিখতে হবে। ছক্কার মধ্যে বা 6 এর মধ্যে 1 পড়ার চান্স কত? 1 এর 6। একইভাবে ছক্কার মধ্যে বা লুডো ছক্কাতে 6টা তলের মধ্যে 2 পড়বে, তার চান্স কত? 6 ভাগের 2 তে একটাই আছে। একইভাবে 3 পড়বে, পুরো ছক্কার মধ্যে 3 একবারই আছে, তাহলে 6 বারের মধ্যে 1। 4 ও সেম, 5 ও সেম, 6 ও সেম। ঠিক আছে, ছক্কা কয়বার আছে পুরো লুডো ছক্কার মধ্যে? একবারই তো আছে। 5 একবারই আছে, 4 একবারই লেখা আছে, মানে একটা পৃষ্ঠাই তোমার এরকম ছক্কা লেখা থাকে। এরকম পৃষ্ঠা কিন্তু দুটো বা তিনটে হয় না, একটাই থাকে, 6টার মধ্যে একটা থাকে, তাই এখানে 1 আছে। ঠিক আছে, কেউ আবার ভুল করে 6/6 করে দিও না, 5/6 এরকম করে দিও না, কটা আছে সেইটাকে বুঝতে হবে। বুঝা গেল? তাহলে এইভাবে আমরা করে কি করব, এটা হচ্ছে আমাদের PMF, প্রবাবিলিটি মাস ফাংশন হিসেবে বেরোবে। তারপর এখানে ধীরে ধীরে প্রথমে এটাকে, তারপর এই দুটোকে যোগ করে, তারপর এই 3টাকে যোগ করে, এই 4টাকে যোগ করে ধীরে ধীরে আমরা কি করব, এখান থেকে CDF টাকে বের করব, কুমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনটাকে। ঠিক আছে, চলে যান তো প্রথম কোশ্চেনে। কি বলেছে? এ ডাই ইজ থ্রোন, একটা ডাইকে থ্রো করা হলো, একটা ডাইকে থ্রো করা, ডাই বলতে আমরা সে লুডো ছক্কা, ওকে ছোড়া হলো। রাইট দা প্রবাবিলিটি মাস ডিস্ট্রিবিউশন, তাহলে PMF বের করতে বলেছে। Also calculate its distribution function, এখানে দেখো শুধুমাত্র ডিস্ট্রিবিউশন ফাংশন দেওয়া আছে, আর এখানে প্রবাবিলিটি মাস ডিস্ট্রিবিউশন। আমরা আগে ছকটা বানাতে হবে, তারপরে আমরা কি করব, ছকটা বানানোর পরে আমরা ডিস্ট্রিবিউশন ফাংশনটাকে বের করব। এবার দেখো যখন আমরা ডাইকে থ্রো করব তখন কি কি পড়তে পারে? 1 পড়তে পারে, 2 পড়তে পারে, 3, 4, 5 and 6 পড়তে পারে, এবং প্রত্যেকটাই লুডোর ছক্কার মধ্যে একবার করেই থাকে। এই সংখ্যাগুলো একটা ছকার মধ্যে একবারই থাকে, তাই প্রত্যেকের চান্স কত? 1/6 করে, যেটা একটু আগে যে আমি তোমার ছকটা বানিয়েছিলাম সেম ছক। তাহলে এখানটা দুইও লেখা যায়, এখানে আইটাকে না আর এফ আইটাকে বাদ দিতে পারো, বা এক্স আর তোমাদের ইচ্ছে। একটা নোটেশন হচ্ছে এক্স, তাহলে প্রবাবিলিটি অফ এক্স, অথবা আই এবং এফ আই। ঠিক আছে, দুটো নোটেশন, যে কোনো একটা নোটেশন ইউজ করলেই হবে। তাহলে এখানে হচ্ছে আউটকাম গুলো কি কি আসছে, এবং এখানে হচ্ছে তোমাদের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন গুলো, বা বলতে পারো যে তোমার 1 পড়ার সম্ভাবনা কত, 2 পড়ার চান্স কত, 3 পড়ার চান্স কত, 4 পড়ার চান্স কত, এভাবে লেখা হয়েছে। এবার আমাদের কি করতে হবে? ডিস্ট্রিবিউশন ফাংশন। তাহলে প্রথমত দেখবো যে একও পড়বে না, প্রবাবিলিটি অফ পি অফ এক্স বের করবো, বা এই ডিস্ট্রিবিউশন ফাংশনটা না ক্যাপিটাল এফ দিয়ে লেখা হয়, এটা হচ্ছে তোমার ক্যাপিটাল এফ। ঠিক আছে, তাহলে ক্যাপিটাল এফ অফ এক্স বের করবো আমরা। কখন বের করবো? একবার বের করবো এক্সটা যখন 1-এর থেকে ছোট, প্রথম শুরু হলো 1-এর থেকে ছোট। আবার কি নেবো? 1 থেকে 2 এর মধ্যে, মানে 1টাকে ইকুয়াল রাখবো, 2টাকে ওপেন রাখবো। আবার 1 থেকে 3 এর মধ্যে, তাহলে 1টাকে বা বলতে পারো যে 1 থেকে 2 হলো, এবার 2 থেকে 3 সরি, তাহলে এবার 2টাকে ক্লোজ রাখবো, 3টাকে ওপেন রাখবো, 3 থেকে 4। ঠিক আছে, এইভাবে এভাবে করে পরপর আমরা কি করবো? যোগ করবো। যখন 1-এর থেকে কম, 1-এর থেকে কম থাকা কেউ নেই, তাহলে 0।
যখন 1 থেকে 2 এর মধ্যে, কিন্তু 2 কে তো নিচ্ছে না, দেখো 2 এর দিকে ওপেন আছে, সেক্ষেত্রে শুধুমাত্র এইটা 1/6। যখন বলছে 2 থেকে 3 এর মধ্যে, তাহলে প্রথমে এগুলো সবাইকে নেব, মানে তুমি যেখান থেকে শুরু করবে সেখান থেকে তার সামনে এগুলো সবাই, যে এফএক্স গুলোকে নেবে। যখন বলবো 3 থেকে 4, তাহলে 3 থেকে শুরু করে এগুলো সবাইকে যোগ করো, ঠিক আছে? এই দেখো, fx denote the distribution function। তাহলে যখন x এর মানটা 1 এর থেকে ছোট, তখন দেখো fx আমি কাউকে পাবো না, তাহলে 0 পাবো। যখন 1 থেকে 2 এর মধ্যে, x এর মানটা 1 থেকে 2 এর মধ্যে, তখন ক্যাপিটাল X কি হবে বলে, স্মল f 0 তে নেব এবং স্মল f 1 এ নেব। 0 তে কেউ নেই, 1 এ হচ্ছে 1/6। যখন 2 থেকে 3 এর মধ্যে, তাহলে ম্যাক্সিমাম 2 নিতে পারবো, তাহলে 0 1 2, এই শূন্যটাকে নিচ্ছি না কারণ শূন্য তো শূন্যই ছিল, তাহলে f1 f2, তাহলে 1/6 প্লাস 1/6 এভাবে করতে হবে। একইভাবে 3 থেকে 4, তাহলে এখানে কি হবে, f1 f2 f3, 1 এর 6 1 এর 6 1 এর 6, তাহলে 3/6। একইভাবে যখন 4 থেকে 5, তখন ম্যাক্সিমাম 4 অবধি নেব, তাহলে 1 2 3 and 4 যোগ করবে, তাহলে 4/6 হবে 2/3। একইভাবে 5 থেকে 6, তারপর 6 এর থেকে বড়, ঠিক আছে? এইভাবে পরপর নিয়ে কি করতে হবে, তোমার হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশনটাকে বের করতে হবে। ব্যাস হয়ে গেল এটাই। এবার এটাকে সুন্দর করে আবার পরের লাইনে কি করেছে, ছক করে রেখে দিচ্ছে, যে আমাদের রেজাল্ট আসলো এটা, x থেকে ছোটতে 0, 1 থেকে 2 এর মধ্যে 1 এর 6, 2 থেকে 3 এর মধ্যে 1 এর 3, জাস্ট এইটুকু রেজাল্ট গুলোকে নিয়ে যেখানটায় লিখে দিয়েছে, এটাই করলো, ঠিক আছে? পরেরটা, দুটো কয়েনকে টস করেছি, দুটো কয়েনকে টস করলে কি হতে পারে, যেগুলো হতে পারে দুটোই হেড, প্রথমে হেড তারপরে টেল, প্রথমে টেল তারপরে হেড, অথবা দুটোই টেল, এটা হতে পারে। এবার কি কোশ্চেন চেয়েছে, ফাইন্ড দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। দেখো এখানে প্রবাবিলিটি কথাটা লেখা আছে, তাহলে আমাকে শুধুমাত্র প্রথমটা বের করতে হবে, অফ দ্য নাম্বার অফ হেড। এখানে তো এইচ টি কে নিয়ে আমি লিখতে পারবো না, সংখ্যা দিয়ে, এই ছকটা যখন বানাবো সবসময় সংখ্যা দিয়ে রিপ্রেজেন্ট করবো, তাহলে এখানে তোমাকে হেডটাকে কনসিডার করতে বলেছে, তাহলে হেডের ক্ষেত্রে দেখো কি কি হচ্ছে, দুটোই হেড মানে 2, একটা হেড তার মানে 1, এখানে একটা হেড তার মানে 1, এখানে কোনো হেড নেই তার মানে 0, তাহলে এই i এর ঘরের সংখ্যাকে কি পাচ্ছি আমরা, 0 পাচ্ছি, 1 পাচ্ছি and 2 পাচ্ছি, 0 1 and 2। টোটাল তোমার এখানে 4টা কেস, 4টা কেসের মধ্যে 0 কটা, একটা কেস, তাহলে যাও 1/4। 1 কটা কেসে ছিল, দুটো কেসে, 4টা কেসের মধ্যে দুটো কেস, এটা অ্যাকচুয়ালি হবে এরকম 4, 4টা কেসের মধ্যে দুটো কেস, যেটা কাটাকাটি করে 1/2। দুটো হেড ছিল কত রকম কেসে, একরকম কেসে, তাহলে 4 ভাগের মধ্যে। এবং এটা তুমি ঠিক করছো কিনা কি করে বুঝবে, অল টাইম দেখবে টোটালের ঘরে না 1ই আসবে, যখন তুমি এই লাইনটাকে যোগ করো তখন 1 আসবে, যদি এই লাইনটাকে যোগ করে 1 না আসে তাহলে বুঝে নেবে ভুল করেছো, আর যদি এই লাইনটাকে যোগ করে 1 আসে তাহলে তোমার ক্যালকুলেশন ঠিক আছে, ঠিক আছে? এবার যদি এখানে শুধুমাত্র প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বের করতে পারিস, তাই আর কিছু করতে হবে না। যদি এখানে বাই চান্স বলতো ফাইন্ড সিডিএফ, কুমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন, তাহলে আমরা কি করতাম, আবার এই যে একইভাবে করতাম, যখন x টা লেস দেন 0, when 0 থেকে বড় x কিন্তু 1 এর থেকে ছোট, when 1 এর থেকে বড় x কিন্তু 2 এর থেকে ছোট, when 2 এর থেকে বড় x, আর তো 2 এর পরে কেউ নেই, ব্যাস এইটুকু। তাহলে fx
জিরোর থেকে ছোট কেউ আছে এখানটায়? জিরোর থেকে ছোট কেউ নেই, জিরো। জিরো এ পার্টটাতে নেবো না বলেছিলাম, তাহলে জিরোতে কি আছে যে 1/4। এ পার্টে কি আছে 1 আছে, তাহলে 0 অব্দি, 0 থেকে 1 অব্দি নেবো, তাহলে এই যেটা, তাহলে 1/4 প্লাস 1/2, 3/4। যখন 2 এর থেকে বড়, তার মানে 2 অব্দি নিচ্ছি আমি, তাহলে সবগুলোকে যোগ করে দাও। 1/4 প্লাস 1/2 প্লাস 1/4 যোগ করে দেখবো 1 হবে। ঠিক আছে, তাহলে সিডিএফ বের করতে বললে আমরা কিন্তু এইটুকুটা ক্যালকুলেশন করবো, যদি এখানে সিডিএফ চাইনি তাই এখানটায় করা হয়। আচ্ছা আমি এটা এভাবে করে রাখি, এটা হচ্ছে তোমাদের সিডিএফ। x is a discrete random variable having the following probability mass function। এখানে দেখো তোমার PMF দেওয়া আছে, probability mass function PMF দেওয়া আছে। এবার একটা প্রপার্টি মনে রাখবে যে সামেশন অফ px অল টাইম 1 হয়। যে একটু আগে বললাম যেখানে তুমি যোগ করে দেখো 1 হচ্ছে কিনা, 1 না হলে তুমি বুঝে নেবে যে তোমার কি হয়েছে, মাস ডিস্ট্রিবিউশনটা ভুলভাল করেছো। তাহলে এখানে দেখো যেহেতু k দিয়ে লেখা হচ্ছে, এবার আমরা জানি তো সবগুলোকে যোগ করলে কি হয় 1 হয়। তাহলে এই প্রপার্টিটাকে ইউজ করে k এর মানটা বের করতে পারি, যে ডিটারমিন দ্য ভ্যালু অফ k। তাহলে আমরা জানি সবগুলোকে, যেহেতু এটা একটা ডিস্ট্রিবিউশন ফাংশন বা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন, তাহলে কি করতে পারবো, সবগুলোকে যোগ করলে আমি 1 পেয়ে যাবো। 0k 2k সবগুলোকে যোগ করলে 1। সেখান থেকে দেখো ক্যালকুলেশন করে k এর মানটা 1/21 বেরোলো। এবার বলেছে এখানে তোমাকে ডিস্ট্রিবিউশন ফাংশন বের করতে বলেনি, কি করতে বলছে, পার্টিকুলার দুটো ভ্যালু বের করতে বলেছে। একটা প্রবাবিলিটি অফ ক্যাপিটাল X যখন x এর মানটা 5 এর থেকে ছোট, তার মানে এখানে যে আমি হোয়েন করে করছিলাম না এতগুলো কেস করতে বলেনি, পার্টিকুলার তোমাকে দুটো কেস বের করতে বলেছে যখন x এর মানটা 5 এর থেকে ছোট। তার মানে এই যে কটা, তাহলে 0 প্লাস k প্লাস 2k প্লাস 3k প্লাস 4k হয়ে গেল। এবার k এর মানটা তুমি একটু আগে বের করেছো, k এর জায়গায় k এর মান বসিয়ে দাও, হয়ে গেল। এখানে দেখো গ্রেটার দেন ইকুয়াল টু 4, খুব ভালো করে খেয়াল করবে কখন ইকুয়াল টু আছে কখন নেই। এখানে 4 এবং 4 এর থেকে বড় ইকুয়াল টু আছে, তাহলে 4 নেব এবং 4 এর থেকে বড় নেব, x বড়র দিকে, তাহলে 4 এবং 4 এর থেকে বড়, তাহলে 4 5 6। তারপর k এর মানটা বসিয়ে দাও, ব্যাস গল্প শেষ। একইভাবে এটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন বের করতে বলেছে, নাম্বার অফ হেডের ক্ষেত্রে when a coin is thrown repeatedly until the first tail appear। মানে তুমি একটা কয়েনকে থ্রো করতে থাকবে, যখন তোমার টেল পড়ে যাবে তুমি থেমে যাবে। যদি হেড পড়ে থামার দরকার নেই, আবার ফেলবে, আবার হেড পড়লো আবার ফেলবে, যখন তোমার টেল পড়বে তুমি তারপরে আর একবার টস করতে পারবে না। তোমার লাস্ট ধরো নাও তোমার ডেডলাইন হচ্ছে টেল, টেল পড়লে তুমি আর ফেলতে পারবে না। এবার কি হতে পারে, তুমি প্রথমবার ফেললে প্রথমে তোমার টেল পড়ে গেল, একবারে গল্প শেষ। তোমার একটা বন্ধু আছে যে ফেললো, প্রথমবার হেড পড়লো কিন্তু সেকেন্ড চান্সে টেল পড়ে গেল, ওর গল্প শেষ। 3 নম্বর বন্ধু গেল, ও দেখলো যে প্রথমবারে হেড তারপরে আবার টেল পড়ে গেল, ওর গল্প শেষ। আরেকটা বন্ধু গেল, ও গিয়ে হেড ফেললো তারপর টেল পড়লো, গল্প শেষ। এবার দেখো এই সিরিজটা কখনো শেষ হবে না, ইনফাইনাইট টাইম চলতে থাকবে তাই না? কারণ কার কতবার হেড পড়বে তুমি তো জানো না, হতে পারে কোনো একটা বন্ধু কন্টিনিউয়াসলি হেড ফেলেই যাচ্ছে, ওর টেল পড়ছেই না, টেল না পড়া অব্দি ও থামতে পারবে না, ওকে ফেলতেই হবে। বুঝা গেল? তাহলে বলছে এটারই প্রবাবিলিটি তোমাকে লিখতে বলেছে। কাকে কাউন্ট করতে বলেছে, নাম্বার অফ হেড কাউন্ট করতে বলেছে। এখানে দেখো হেড পড়েনি তো, তাহলে এখানে হেড 0, তোমার ক্ষেত্রে হেড 0। তারপর তোমার বন্ধুর ক্ষেত্রে হেড একটা পড়েছে, তারপরে বন্ধুর ক্ষেত্রে হেড 2টো, তারপর বন্ধুর ক্ষেত্রে হেড 3টে, এভাবে কিন্তু হেডের সংখ্যা চলতেই থাকবে ইনফাইনাইট অব্দি। দেখো লিখেছে x denote the random variable denoting the number of head when a coin is thrown repeatedly until the first tail appears। তাহলে x কি হতে পারে, 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, এগুলো হতে পারে। এই যে আইটা হেডের মানটা, এবার একটাও হেড পড়ছে না,
আমরা জানি হেড বা টেল দুটোরই পড়ার চান্স সেম। প্রবাবিলিটি অফ এইচ এবং প্রবাবিলিটি অফ টি দুটোই 1/2 হয়, হাফ হাফ করে। ঠিক আছে, তাহলে x0 তোমরা শুধু টেল পড়েছে, হাফ। x এর মানটা 1, তার মানে কি প্রথমে হেড তারপরে টেল, হেড তারপর হেডের জন্য হাফ, টেলের জন্য হাফ। তাহলে এটাকে একসঙ্গে লিখলে অ্যাকচুয়ালি কমা হবে না, এটা গুণ হবে। আবার দেখো 2 মানে কি হেড পড়লো টেল পড়লো, তার মানে আবার হেডের জন্য হাফ, হেডের জন্য হাফ, টেলের জন্য হাফ, একসঙ্গে করলে 8 আসছে, এবং সো অন। এবং দেখো লক্ষ্য করো যখন 0 তখন এখানে টু দি পাওয়ারে 1, যখন 1 টু দি পাওয়ারে 2, 2 থাকলে 3, মানে এখানে তুমি যা লিখছো তার থেকে এখানে 1 বেশি হচ্ছে। ইন জেনারেল এখানে i হলে এখানে i এর থেকে 1 বেশি হবে। ব্যাস, গল্প শেষ। চলো, ডিসক্রিট ভেরিয়েবলের জন্য এটা আজকে লাস্ট। তারপর কালকে আমরা কন্টিনিউয়াস করবো, এবং কন্টিনিউয়াস প্রচুর টাইপ হয়, বিভিন্ন রকমের নাম দেওয়া আছে, সেই নাম ধরে আমরা পরে দিয়ে শিখব। ঠিক আছে, আজকে এটা করে নিই। কি বলা আছে, এই র্যান্ডম ভেরিয়েবল x has discrete set of values 0, 1, 2, 3 with corresponding probability mass distribution এইটা। আর তোমার ছকটা তোমাকে দিয়ে দিয়েছে, ছকটা তোমার এভাবে দেওয়া আছে। 3, 2, 1, 0, এটা i, এটা f of 1/8, 3/8, 1/4, 1/4, যোগ করে দেখবে 1 আসবে, সবগুলোকে যোগ করলে 1 আসবে। এখানে তোমাকে অ্যাকচুয়ালি এই ঘরটা দেওয়া আছে। কি বের করতে বলেছে, ফাইন্ড দ্য ডিস্ট্রিবিউশন ফাংশন অফ x, ডিস্ট্রিবিউশন ফাংশন। তাহলে একবার 0 থেকে ছোট, একবার 0 থেকে 1, আবার 1 থেকে 2, 2 থেকে 3, এইভাবে করবো। দেখো যে 0 থেকে ছোট, 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3, 3 এর থেকে বড়। 0 থেকে ছোট কেউ নেই, 0 থেকে 1 হলে শুধুমাত্র 0, 1 থেকে 2 হলে এটা, 2 থেকে 3 হলে এইটা, 3 এর থেকে বড় হলে সবাই, তাই না? যে লাস্ট লিমিট এইটা, 1 অবধি যোগ করব, এটা প্লাস এটা, 2 অবধি যোগ করব, এটা প্লাস এইটা প্লাস এইটা। বুঝা গেল? এভাবে যোগ করতে করতে তোমার এটা বেরিয়ে যাবে। আবার পার্টিকুলার তোমাকে এইটাও বের করতে বলেছে, এই দুটো। x এর মান যখন 5/2 এর থেকে ছোট, আচ্ছা 5/2 টাকে ফ্র্যাকশন করে নিলে কি হবে, আড়াই। তোমরা আড়াই এর থেকে ছোট, আড়াই থেকে ছোট কে কে আছে এখানটায়? 0 আছে, 1 আছে, 2 আছে, যে 0 আছে, 1 আছে, 2 আছে, যোগ করে দাও, গল্প শেষ। 0 তে 1 এর 8, 1 এর জন্য 3 এর 8, 2 এর জন্য 1 এর 4, যোগ করলে গল্প শেষ। আরেকটা বলেছে যে p ইকুয়ালস x ইকুয়ালস টু দেওয়া আছে 3 এর 2, তার মানে 1.5। দেখো এখানে 0 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, কিন্তু 1.5 কোথাও নেই তো। এটা কিন্তু লেস দেন দেওয়া নেই। যদি লেস দেন থাকতো, এখানে ইকুয়াল টু না থেকে লেস দেন থাকতো বা গ্রেটার দেন থাকতো, তাহলে পেয়ে যেতাম। লেস দেন থাকলে 1.5 এর থেকে ছোট কে কে? 0, 1। গ্রেটার দেন থাকলে 2, 3 হতো। কিন্তু এখানে ইকুয়াল টু, তোমাকে এক্স্যাক্টলি 1.5 নিতে হবে। ছকের মধ্যে দেখো কোথাও কিন্তু এক্স্যাক্টলি 1.5 নেই। নেই মানে কি, তার প্রবাবিলিটি 0 হয়ে যাবে। যেটা নেই তার প্রবাবিলিটি 0। বুঝা গেল? ব্যাস। তো একদমই ইজি ব্যাপার ছিল। জাস্ট মনে করবে যখন তোমাকে ডিস্ট্রিবিউশন ফাংশন বলবো তখন পরপর তোমাকে যোগ করতে হবে। আর যখন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন তখন এই ছকটা তোমাকে বানাতে হবে। ঠিক আছে? এখানে আউটকাম কি হবে এবং প্রত্যেকের চান্স কত, এই জায়গাটা সেই চান্সটা লিখতে হবে। আজকে এই পর্যন্তই। বাকিগুলো যেগুলো কন্টিনিউয়াস ফাংশনের জন্য সেটা আমরা নেক্সট দিন পার্টে করবো। যদি এই অবধি কারো কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো।